আল্লাহর নবী বলেন, একটা বিজা তোলার বস্তার ভিতরে যদি একটা লোহার আংটা ঢোকায়া দেওয়া হয়, ঢোকায়া যদি টান দেওয়া হয়, যেমনভাবে লোহার আংটা এই বিজা তোলার বস্তা থেকে বের হয়ে আসবে, ওই বৎকারের রুহুটাকে আজরাইল টেনে এসে তার ভিতর থেকে বের করবেন। আজরাইলের হাত থেকে 500 ফেরেশতা প্রত্যেকেই বলবে, এই রুহুটাকে আমাদের হাতে দেন। দেওয়ার পরে দুর্গন্ধযুক্ত সোলার শার্টের মধ্যে জড়ায় নেবেন। এখন আর রশ্মি রুমাল না, এখন কি সোলার শট, ঠিক না বেটি? এই রুহুটাকে 500 ফেরেশতা আসমানের দিকে নিয়ে যাবে। রাস্তায় যে সমস্ত ফেরেশতার সঙ্গে দেখা হবে, ফেরেশতারা বলবে, ও আজরাইল, এই দুর্গন্ধময় আত্মা কার? এই আত্মার থেকে দুর্গন্ধ বের হইতেছে। আমরা অনেক সময় ডাস্টবিন, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, সেখানে গেলে আমরা অনেক সময় নাকের মধ্যে একটু চাপদা ধরি। কেন? দুর্গন্ধ লাগে। ফেরেশতারা বলবে, আজরাইল, এই দুর্গন্ধময় আত্মা কার? এই আত্মার থেকে দুর্গন্ধ আসতেছে। আজরাইল বলবে, এটা হইল অমুকের পুত্র অমুকের, অমুকের পুত্র অমুকের। অতঃপর প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়া হবে, আসমানের দরওয়াজার মধ্যে নাড়া দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তির এই আত্মার জন্য আসমানের দরজা খুলবেন না। আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বললেন, আজরাইল, সুঁয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, সুঁয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই পাপিষ্ঠ ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা অসম্ভব। তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, তার এই রুহুটাকে তুমি সিজ্জিনের মধ্যে রাখিয়া দাও। সিজ্জিন হলো 7ম জমিনের নিচে একটা সংরক্ষিত জায়গা, যেই জায়গাতে গুনাহগারদের রুহ রাখা হয়, পাপিষ্ঠ ব্যক্তিদের রুহ রাখা হয়, বেদিন কাফিরের রুহু সেখানে রাখা হয়। এবার আল্লাহ তাআলা বলবেন, সিজ্জিনের মধ্যে তার নাম ঠিকানাটা লিখিয়া তারা আবার কবরের মধ্যে ফিরাই দাও। এদিকে লাশটা আমরা নিয়ে কবরের মধ্যে রাখি না। 2 জন ফেরেশতা আগমন করছে। আগের মতোই 3 প্রশ্ন। 3 প্রশ্ন, কিন্তু মুসলমান বেদিন কাফির সকলের বেলায় 3 প্রশ্ন। এবার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক আনসারী সাহাবীর জানাজার নামাজে অংশ করার জন্য আমরা গেলাম নবীজির সাথে। আমরা গিয়ে দেখি এখনো কবরের কাজ সম্পন্ন করা হয় নাই। এখনো কবর খননের কাজ সম্পন্ন করা হয় নাই। আমাদের নবীজি কবরের এক পাশে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও বসে গেলাম। নবীজির হাতের মধ্যে একটা কাঠের টুকরা ছিল। এই কাঠের টুকরা দিয়ে নবীজি মাটির মধ্যে আঁকাআঁকি করতেছেন। নবীজি মাথা নিচু করে দিলেন। হঠাৎ করে আমাদের নবীজি মাথাটা উপরের দিকে উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। সালাসা মাররাত। নবীজি এই কথাটা 3 বার বললেন। ও সাহাবায়ে কেরাম, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর নবী বলেন, শোনো, যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আসমান থেকে 500 ফেরেশতা নাজিল হয়। প্রত্যেকটা ফেরেশতার চেহারা পূর্ণময় চাঁদের মতো উজ্জ্বল। কয়শত ফেরেশতা? 500 ফেরেশতা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে
প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি কাফন থাকবে, প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে রাইহান ফুলের তোড়া থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা রেশমি রুমাল থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মৃত ব্যক্তির মাথার কাছে এসে বসে যাবেন, আর 500 ফেরেশতা কাতার বন্দি হয়ে দাঁড়ায় যাবে। এইভাবে কাতার বন্দি হয়ে দাঁড়ায় গেছে। আর আজরাইল যিনি প্রধান, উনি ওই মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে এসে বসে যাবে। আয়েশা তার কানে কানে একটা কথা বলবে, সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আজরাইল বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তুমি বের হয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার পরে আল্লাহর নবী বলেন, মুমিন বান্দার রূহটা চটপট করে তার ভিতর থেকে বের হওয়ার জন্য। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে বলেন যে একটা কলসের মধ্যে যদি পানি থাকে, এই পানি যদি কাত করে দেওয়া হয়, পানি যেমন তাড়াতাড়ি বের হয়ে যাবে, মুমিন বান্দার রূহটাও তার ভিতর থেকে বের হওয়ার জন্য চটপট আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে কবজ করার পরে রেশমি রুমালের মধ্যে জড়িয়ে নেন, এইভাবে পেঁচায় নেন। আর আজরাইলের সাথে যে 500 ফেরেশতা আছে, এই ফেরেশতারা আজরাইলকে বলেন, আজরাইল আমাদের হাতে দেন, আরেকজনকে আমাদের হাতে দেন। এইভাবে 500 ফেরেশতা জান্নাতি কাফনের মধ্যে আল্লাহর নেককার বান্দার রূহটাকে জড়ায়া নেন। 500 ফেরেশতা সহ আজরাইল এই রূহটাকে লইয়া আসমানের দিকে রওনা দেন। আর রাস্তার মধ্যে কোনো ফেরেশতার সঙ্গে যখন দেখা হয়, ফেরেশতারা ডেকে বলেন, আজরাইল এটা কোন বান্দার আত্মা? এই পবিত্র আত্মাকার, এই নেককার ব্যক্তির আত্মাকার? আজরাইল বলেন, অমুকের পুত্র অমুকের। কারণ জিজ্ঞাসা করার কারণ হলো এই রূহটা থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়। এই নেককার আত্মাটা কার, তার কি পরিচয়? বলে অমুকের পুত্র অমুকের। সুবহানাল্লাহ বলে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই 500 ফেরেশতা প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানে গিয়ে আসমানের দরওয়াজায় নাড়া দেবে, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানের ফেরেশতা এই নেককার ব্যক্তির রূহটাকে স্বাগতম জানাইবে, আহলান সাহলান মারহাবা। এই প্রথম আসমানের ফেরেশতা এই আত্মাটাকে দ্বিতীয় আসমানে পৌঁছায়া দেবে, দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানে পৌঁছায়া দেবে, তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানে পৌঁছায়া দেবে, চতুর্থ আসমানের ফেরেশতা পঞ্চম আসমানে পৌঁছায়া দেবে, পঞ্চম আসমানের ফেরেশতা ষষ্ঠ আসমানে পৌঁছায়া দেবে। এমনভাবে সপ্তম আসমান পার হওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল তুমি থামো, আমার বান্দার রূহটাকে উক্তুবু কিতাবা আব্দি ইল্লিন, আমার বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে রাখিয়া দাও। ইল্লিন হলো 7 আসমানের উপরে একটা সংরক্ষিত জায়গা, যেখানে নেককার ব্যক্তির রূহ এবং আমল নামা রাখা হয়। এই ইল্লিনের মধ্যে আমার বান্দার নাম ঠিকানাটা তুমি লিপিবদ্ধ করো, লিপিবদ্ধ করে নাম ঠিকানাটা লিখে আবার তার কবরের মধ্যে তার রূহটাকে বসায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তো আমার বান্দাকে মাটি দিয়ে বানাইছি, মাটি থেকেই আবার পুনরায় তাকে সৃষ্টি করো। ঠিক না বেটি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে আবার ফিরিয়ে নেব, এই মাটি থেকে আমার বান্দাকে আবার পুনরায় বানাইব। এইভাবে আল্লাহ পাকের আদেশে আজরাইল আবার তার রূহটাকে কবরে পৌঁছায় দেবে। এই রূহটাকে কবরে দেওয়ার পরে দুইজন ফেরেশতা তার কবরে আসবে। দুইজন ফেরেশতা, এই ফেরেশতাদেরকে মুনকার এবং নাকির বলা হয়। কি বলা হয়? মুনকার এবং, আমরা সকলেই জানি আসলে এই কাজের মধ্যে যত ফেরেশতা জড়িত সবাইকে মুনকার এবং নাকির বলা হয়। মুনকার নাকিরে আল্লাহ নেককার বান্দার কবরে আসিয়া আল্লাহ নেককার বান্দাকে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর হলো মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর ওমা দীনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর মান হাজার রাজুলুল্লাজি বুইতা বিকুম, আমাদের নবীকে দেখাইয়া বলবে এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ নেককার বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। রাসূল হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় প্রশ্ন হয়েছে? তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেবে, ফায়ুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি আফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আসমান থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা দেবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার কবরে জান্নাতের পোশাক, তার শরীরে জান্নাতের পোশাক লাগাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাতের ভিতর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও, যেন জান্নাতের নাজ ও নিয়ামত আমার বান্দার কবরে আসতে থাকে। ফায়ুফতাহু ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা। অতঃপর আল্লাহ তাআলা যখন বলবে আমার বান্দার কবরে একটা দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দেওয়া হবে। এই দরওয়াজা দিয়া জান্নাতের ভিতর থেকে তার কবরে মেশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকবে, মেশকে আম্বরের ঘ্রাণ আসবে থাকবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। হঠাৎ করে ওই নেককার বান্দা দেখবে একটা লোক তার কবরের পাশে দাঁড়ানো, তার গায়ে জুব্বা, তার মাথার মধ্যে পাগড়ি, সুন্দর চেহারা, তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। আল্লাহ নেককার বান্দা বলবে ভাই তোমার পরিচয়টা আমাকে একটু দাও, কত সুন্দর তোমার চেহারা, কত সুন্দর তোমার পোশাক, তোমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে, ভাই মেহেরবানি করে তোমার পরিচয়টা আমাকে একটু দাও। ওই লোকটা ডেকে বলবে রে আল্লাহর বান্দা, আমার পরিচয় তুমি শোনার আগে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমার কবরে এসেছি, তুমি সুসংবাদ গ্রহণ করো। এটা হলো ওই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছে, হলো কিয়ামতের দিন। শোনো সুসংবাদ, তোমার শেষ ঠিকানা হবে জান্নাত। কবরের মধ্যে সুসংবাদ শোনাই দিছিনি,
কবর থেকে কোথায় যাবে? জান্নাতে। এবার ওই লোকটা ডেকে বলল, আমার পরিচয় হলো আমি আর দুনিয়ার কেউ না, আমি হইলাম তোমার নেক আমল, আমি তোমার নেক আমল, আমার অন্য কেউ না। আল্লাহু আকবার। আল্লাহ নেককার বান্দা হইলে প্রতিদিন সকালে বিকালে আল্লাহ নেককার বান্দাকে কবরের ভিতরে তার বেহেশতের বালাখানা দেখানো হোক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে যে যারা মরণ পর্যন্ত আল্লাহকে রব হিসাবে মেনে চলবে, ওই সমস্ত ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তুমি নাও, তোমার শেষ ঠিকানা হবে জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। আমাদের নবীজি যখন বললেন সাহাবে কেরাম জান্নাতের ভিতরে যা মনে চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে, এক সাহাবী বলেন, হুজুর আমি তো হুক্কা খেতে ভালোবাসি, আসেনি হুক্কা? ও হুজুর আমি হুক্কা খাই, বেহেশতের ভিতরে হুক্কা পাওয়া যাবে? রাসূল বলেন যে হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মনে যা চা তাই বেহেশতে পাওয়া যাবে। তুমি যদি হুক্কা খেতে ভালোবাসো জান্নাতের ভিতরে হুক্কার ব্যবস্থা করা হবে, কিন্তু মানুষের মন ওই দিকে যাইবে না, ঠিক না বেঠিক? এক সাহাবী বলেন, মদিনার এক সাহাবী বলেন, হুজুর আমি জমিনে হাল চাষ করতে ভালোবাসি। মদিনার মানুষ হাল চাষ করতে, আমি জমিনে হাল চাষ করতে ভালোবাসি। এখন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে হাল চাষ করার সুযোগ দেবনি? বলে হ্যাঁ, হাল চাষ করার সুযোগও দিব। সুবহানাল্লাহ বলেন না? আসলে সারা জীবন কৃষিকাজ করছে তো এই মহব্বত ছাড়াইতে পারতেছে না, ঠিক না বেঠিক? মদিনার মানুষে কৃষিকাজ করত, আর মক্কার মানুষ ব্যবসা করত, ঠিক না বেঠিক? মক্কার মানুষ ব্যবসা করত, মদিনার মানুষে কৃষিকাজ করত। সাহাবী বলেন, হুজুর আমাকে যে আল্লাহ জান্নাত দিবে, এই জান্নাতের ভিতরে আমি হাল চাষ করতে পারবো কিনা? আল্লাহ নবীজি বলেন, যাও তোমাকে এই সুযোগ দেওয়া হবে। এই সুযোগ এক সাহাবী হুজুর আমার একটু দোয়া করেন না, আমি যেন এই পথটা পাই। নবীজি বলেন, এই সাহাবী তোমার আগে চলে গেছে, আগে চলে গেছে। তাহলে এই কবরের প্রথম রাত আমাদের জীবনের সকলেরই আসবে কিনা? আসবে তো? অবশ্যই আসবে। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার সদু করুণা। মৃত্যু
যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল হবে সব জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল হবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব বলে দিও না আমাকে। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কিন্তু যদি নেককার না হওয়া যায়, বদকার হয়, বদকার ব্যক্তির মরণের সময় 500 ফেরেশতা নাজিল হয়। প্রত্যেক ফেরেশতা কালো বর্ণ ধারণ করে ওই ব্যক্তির সামনে আগমন করে। প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে দুর্গন্ধযুক্ত সলার সর থাকবে। নাউজুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকারের মাথার কাছে বসিয়া তার কানের মধ্যে একটা সুসংবাদ দিবে, আযাবের সুসংবাদ। উখরুজ ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ। হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর গজবের দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আসো। এই কথাটা শোনার পরে বদকার মানুষের ভিতরে 360 খানা জোড়া আছে। কতটা? 360 খানা জোড়া আছে। এই কথাটা শোনার পরে ওই বদকারের আত্মা 360 খানা জোড়ার ভিতরে পলায়ন করবে, কিন্তু রক্ষা পাইব? রক্ষা পাইব না। আল্লাহর নবী বলেন, একটা বিজা তোলার বস্তার ভিতরে যদি একটা লোহার আংটা ঢোকাইয়া দেওয়া হয়, ঢোকাইয়া যদি টান দেওয়া হয়, যেমনভাবে লোহার আংটা এই বিজা তোলার বস্তা থেকে বের হয়ে আসবে, ওই বদকারের রুহুটাকে আজরাইল টেনে শেষে তার ভিতর থেকে বের করবেন। আজরাইলের হাত থেকে 500 ফেরেশতা প্রত্যেকেই বলবে, এই রুহুটাকে আমাদের হাতে দেন। দেওয়ার পরে দুর্গন্ধযুক্ত সোলার শার্টের মধ্যে জড়াইয়া নেবেন। এখন আর রশ্মি রুমাল না, এখন কি সোলার শট, ঠিক না বেটি? এই রুহটাকে 500 ফেরেশতা আসমানের দিকে নিয়ে যাবে। রাস্তায় যে সমস্ত ফেরেশতার সঙ্গে দেখা হবে, ফেরেশতারা বলবে, ও আজরাইল, এই দুর্গন্ধময় আত্মা কার? এই আত্মার থেকে দুর্গন্ধ বের হইতেছে। আমরা অনেক সময় ডাস্টবিন, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, সেখানে গেলে আমরা অনেক সময় নাকের মধ্যে একটু চাপদা ধরি। কেন? দুর্গন্ধ লাগে। ফেরেশতারা বলবে, আজরাইল, এই দুর্গন্ধময় আত্মা কার? এই আত্মার থেকে দুর্গন্ধ আসতেছে। আজরাইল বলবে, এটা হইল অমুকের পুত্র অমুকের, অমুকের পুত্র অমুকের। অতঃপর প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়া হবে, আসমানের দরওয়াজার মধ্যে নাড়া দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তির এই আত্মার জন্য আসমানের দরজা খুলবেন না। আল্লাহ তাআলা
আজরাইলকে ডেকে বললেন, আজরাইল, সইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, সইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই পাপিষ্ঠ ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা অসম্ভব, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, তার এই রূহটাকে তুমি সিজ্জিনের মধ্যে রাখিয়া দাও। সিজ্জিন হলো সপ্তম জমিনের নিচে একটা সংরক্ষিত জায়গা, যেই জায়গাতে গুনাহগারদের রূহ রাখা হয়, পাপিষ্ঠ ব্যক্তিদের রূহ রাখা হয়, বেদিন কাফিরের রূহ সেখানে রাখা হয়। এবার আল্লাহ তাআলা বলবেন, সিজ্জিনের মধ্যে তার নাম ঠিকানাটা লিখিয়া তারা আবার কবরের মধ্যে ফিরাই দাও। এদিকে লাশটা আমরা নিয়ে কবরের মধ্যে রাখি না। দুইজন ফেরেশতা আগমন করছে, আগের মতোই তিন প্রশ্ন কিন্তু মুসলমান বেদিন কাফির সকলের বেলায় তিন প্রশ্ন। এবার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই নাফরমান ব্যক্তি বলবে, হা লা আদরি, আমার রবকে আমি জানি না, আমার নবীকে আমি জানি না, আমার দিন কি আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণা দেবে, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আফরিশুহু মিনান্নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার শরীরে জাহান্নামের পোশাক লাগাইয়া দাও, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। তার কবর দিকে নিয়ে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দিছে, জাহান্নামের গরম হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকে। হঠাৎ করে দেখবে একটা যুবক তার কবরে দাঁড়ানো। ওই ব্যক্তিটাকে বলবেন, কে রে তুমি যুবক, তোমার পরিচয় দাও। দেখবে যুবকের চেহারা একেবারে আলকাতরার মতো কালো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে। ওই যুবক ডাক দিয়া বলবে, রে আল্লাহর নাফরমান বান্দা, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, তোমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। তোমার ঠিকানা কি? তোমার ঠিকানা হবে জাহান্নাম। অতঃপর তাকে কবরের ভিতরে দুইবার সকাল সন্ধ্যা জাহান্নামের ভিতরে যে আযাবগুলো আল্লাহ রাখছেন, এই আযাবগুলো তাকে সকাল সন্ধ্যা দেখানো হবে। এই আযাব যখন সে কবর থেকে দেখবে, তখন তার ভিতরের পেরেশানি আর দুঃখ বেদনা আরো বাইরে যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলে। আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে তাকে যেই কবরে দাফন করা হয়েছে, ওই কবরকে বলা হবে, রে কবর, তুমি এই নাফরমানকে দুই দিক থেকে চাপ দাও। কবর তাকে দুই দিক থেকে চাপ দেবে। এই চাপ দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, তার এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরে ঢুকে যাবে, এক পাশের হাড্ডি অপর পাশে ঢুকে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, তার কবরের মধ্যে একজন বদির ফেরেশতা নিযুক্ত করা হবে, তার হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দিয়া তাকে আঘাত করা হবে। আল্লাহর নবী বলেন, এই হাতুড়ি দিয়া যদি পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বদির ফেরেশতা, হাটকাল ফেরেশতা তাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে এই আযাব দিতে থাকবে, চলতে থাকবে। তাহলে মৃত্যু যখন যার যেভাবে আল্লাহ মরণ লেখা লাগছে, যে জায়গাতে লেখা লাগছে, কেউ ফিরাইতে পারবো? একটা ওয়াকে মনে হয়েছে, ঘটনা বলি ইনশাল্লাহ আমার আলোচনা শেষ। এক মহিলা, তার মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তান আগে হইলে ভালো, ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে আগে মেয়ে সন্তান হয়, ওই ঘরের মধ্যে ফেরেশতারা সালাম প্রদান করে, রহমত নাজিল করে, ঠিক না বেটি? আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা শোনো, কারো যদি একটা মেয়ে হয়, এই মেয়েটাকে যদি ওই ব্যক্তি দ্বীনি তালিম দিয়া, দ্বীনি শিক্ষা দিয়া যদি ধার্মিক একটা পাত্রর কাছে বিয়ে দিতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এক সাহাবী বলেন, যদি দুইটা কন্যা থাকে তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, কারো যদি দুইটা মেয়ে হয়, আর এই দুইটা মেয়েকে যদি দিন শেখায়া যদি ধার্মিক ছেলের কাছে বিয়ে দিতে পারে, দুইটা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মেয়েদেরকে, আল্লাহ এবং তার রাসূল মেয়েদেরকে সম্মান কম দিছে না বাড়াইয়া দিছে? কিন্তু বর্তমান যুগের মেয়েরা এটা বুঝে না, ঠিক না? ঠিক। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবং আম্মা দুজনই আছে, এর মধ্যে কার খেদমত একটু বেশি করব? মা বাবার মধ্যে কে আমার সৎ ব্যবহার পাওয়ার বেশি উপযোগী? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপরে কার? রাসূল বলেন, উম্মুকা, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার আল্লাহর নবী বলেন, আবুকা, তোমার বাবা। মার কথা এখানে নবী তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, মার কথা কেন তিনবার বললেন? মা কষ্ট করছে বেশি, এই জন্য রাসূল মার কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন, ঠিক না বেটা? এই জন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমাদের জান্নাত, মা বাবাই তোমাদের জাহান্নাম। বলতেছিলাম যে এই একটা মহিলার মেয়ে সন্তান হয়েছে। এই মহিলা তার চাকরকে বলল, বাড়ির যে চাকর ছিল, এই চাকরকে বলল, একটু আগুন নিয়ে আসো। এই চাকর গেছে আগুন আনার জন্য। ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক দাঁড়ানো, ডাক দিয়ে বলতেছে, হে চাকর শোনো, এই মেয়ে লোকটার ঘরে কি হয়েছে? বলে, ছেলে সন্তান হয়েছে না মেয়ে সন্তান হয়েছে? বলে, মেয়ে সন্তান হয়েছে। ওই আগন্তুক লোকটা ডেকে বলল, আরে চাকর, যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে, এই মেয়ে বাচ্চা, সে 100 পুরুষের সঙ্গে বড় হয়ে জিনায় লিপ্ত হবে। 100 পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হবে। তারপরে একটি মাকড়সা তার মৃত্যুর কারণ হবে, মানে মাকড়সার কামড়ে এই মেয়েটা মারা যাবে। সে যখন বড় হইব, অনেক সুন্দর হইব, তারপরে বর্তমানে যে তুমি চাকর, তোমার সাথে তার বিয়া হইব। নাউজুবিল্লাহ। না, চাকর আগুনের আর দরকার নাই, এখনো এই বাচ্চাটার খতম করে দিত। ওই আগুন আনা বাদ দিয়া ছুরি হাতে লইয়া বাচ্চার ফেরের মধ্যে এইভাবে ফুস মারছে। এখন মেয়েটাকে যুবক মনে করছে চাকরে, যে বাচ্চা মনে মরে গেছে, সে গেছে গা একেবারে বিদেশ। এইদিকে মেয়ের মা মেয়েকে নিয়ে হাসপাতাল ভর্তি করছে, ভালো চিকিৎসা দিছে। আল্লাহর কুদরত, মেয়েও ধীরে ধীরে সুস্থ হয়ে গেছে। আস্তে আস্তে এই মেয়েটা বালিগ হয়েছে। এখন এই মেয়েটাও একেবারে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। ওই দিক দিয়ে এই যুবকে বিদেশ থেকে গিয়া ভালো চাকরি পাইছে, টাকা পয়সা অনেক কামাই করছে, বাড়ি গাড়ি কিনা দেশের মধ্যে অনেক জায়গা জমি কিনছে। দেশের মধ্যে আসার পরে এবার সে খোঁজ লাগাইছে যে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করা দরকার। সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে এই মেয়েটার সঙ্গে তার বিবাহ হয়েছে। একদিন এই যুবকের বিবি যুবককে ডেকে বলল, স্বামী, আপনি কোথায় থেকে আমাদের দেশে এসেছেন, আপনার ঠিকানা কি? ওই সময় যুবক ডাক দেয়া বলতেছেন, বিবি, আমি এই দেশে একজন মহিলার গোলাম ছিলাম, চাকর ছিলাম। এই মহিলার ঘরে একটা মেয়ে সন্তান হয়েছে, এই মেয়ে সন্তানকে আমি হত্যা করেছিলাম। এই বয়ে আমি বিদেশ গিয়েছিলাম, বিদেশ গিয়ে ভালো চাকরি পেয়েছি, আমি দেশে বাড়ি করেছি, গাড়ি করেছি, জায়গা জমি কিনেছি।
এটাই আমার ঠিকানা। ওই সময় যুবকের বিবি যুবককে ডেকে বলল, স্বামী আপনি যেই মেয়েটাকে হত্যা করছেন এই মেয়েটাই আমি। আপনি যারা হত্যা করছিলেন এলোই আমি। বিশ্বাস না করলে এই যে কাপড়টা একটু ইয়া করে দিছে, আবৃত করে দিছে, এই জায়গার মধ্যে আপনি আমাকে হত্যা করছেন। এবার যুবক ডাক দেয়া বলেন, ও আমার বিবি, তোমার সম্পর্কে আমি দুইটা কথা জানি। আমার সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে তুমি 100 পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছ, অবৈধ সম্পর্ক স্থাপন করেছ। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আপনার সঙ্গে আমার বিবাহ হওয়ার আগে সত্যি আমি জিনায় লিপ্ত হয়েছি, তবে সংখ্যা সঠিক বলতে পারবো না। নাউজুবিল্লাহ কইনা, ভালো কাজ না খারাপ কাজ, জিনায় লিপ্ত হয়েছি, তবে সংখ্যা আমি বলতে। এবার ডাক দেয়া বলতেছেন, স্বামী বলতেছেন, এ আমার বিবি, তোমার সম্পর্কে আরেকটা কথা আমি জানি। তোমাকে একটা মাকড়সা কামড় দিবে, এতে তুমি মৃত্যুবরণ করবা। এবার স্বামী বলতেছেন, ও আমার স্ত্রী, তোমার সঙ্গে যখন আমার বিবাহ হয়ে গেছে, এখন তোমাকে বাঁচাইতে হবে। একটা বিল্ডিং তার জন্য নির্মাণ করেছে, সুন্দর একটা কামরা বানাইছে। বিবিকে ডাক দেয়া বলতেছেন, বিবি এই কামরার ভিতরে তুমি থাকবা, কামরা থেকে তুমি বের হতে পারবা না, জীবনে কোনোদিন মাকড়সা তোমাতে পাইবে না, আর তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। বিল্ডিং বানায়া কামরার ভিতরে ঢুকাই দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। একদিন স্বামী স্ত্রী ওই কামরার ভিতরে প্রেমের আলাপ করতেছে, হঠাৎ করে বিবি তাকায়া দেখে ছাদের মধ্যে মাকড়সা জাল বিস্তার করেছে। বিবি ডাক দিয়া বলতেছেন, স্বামী এই মাকড়সাই নাকি আমাকে মৃত্যুবরণ করবে, আমাকে কামড় দিবে? বলে হ্যাঁ। মাকড়সা কামড় দিবার আগে মাকড়সার আমি মেরে লাই। এই কথা বলিয়া ওই যুবকের বিবি এই মাকড়সাকে হাতে ধরলেন, হাতে ধরিয়া পায়ের নিচে ফেলে পিষ্ট করতে চাইলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, মাকড়সার সঙ্গে সঙ্গে ওই যুবকের বিবির পায়ের মধ্যে কামড় দিয়া দিছে। কামড় দিতে দেরি হয়েছে, সাথে সাথে ওই যুবকের বিবির চেহারা কালো হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। ঠিক না বেঠিক? আল্লাহ যখন যেভাবে যার মরণ লেখছে তখনই। আরেকটা ঘটনা মনে হচ্ছে, কইতাম নি, অসুবিধা হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক যুবক গিয়ে বলতেছেন মুসা নবীকে, হুজুর ভবিষ্যতে আমার উপরে যে বিপদগুলি আসবে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ যেন আমাকে আগেই জানাইয়া দেয়। হুজুর ওই ভবিষ্যতে আমার উপরে যে বিপদ আসবে আল্লাহ যেন আমার আগে ওই জানাইয়া দেয়। মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহ এক যুবকে বলছে ভবিষ্যতে তার উপরে কি বিপদ আইব আপনি এটা আগে ওই জানাইয়া দিতে। আল্লাহ মুসা নবীরে জানাইছে, মুসা আপনি ওই যুবককে বইলা দেন যে ভবিষ্যতের কথা যদি সে আগে ওই জানালা তার উপরে বিপদ হইব। মুসা নবী এই যুবকরে কইয়া দিছে, রে যুবক, ভবিষ্যতের কথা যদি তুমি আগে জানতে চাও তোমার কল্যাণ হইতো না, বিপদ হইব। আরো হুজুর বিপদ হইলে হইব। তো আল্লাহরে কইন যে আমাকে যেন ভবিষ্যতের কথা আগে আমাকে জানাই দেয়। এমন নাসর বান্দা জানবই। আল্লাহর কুদরত বোঝা যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করছেন, আল্লাহ গো এই যুবককে আপনি ভবিষ্যতের কথা জানায়া দেন। মুসা নবীর দোয়া কবুল হয়ে গিয়েছে। এবার ওই যুবককে ভবিষ্যতে কি বিপদ আসবে সে আগেই জানতে পারে। ওই যুবককে জানায়া দেওয়া হয়েছে, আরে যুবক অমুক তারিখে তোমার গোড়া মারা যাবে। এবার ভবিষ্যতের কথা সে আগে জানছে যে 5 দিন পরে ওই আর 5 দিন আছে, 5 দিন পরে তার বাড়ির মধ্যে যে গোড়াটা লালন পালন করতেছে এই গোড়াটা মরে যাবে। এবার যুবক অনেক খুশি, রে ভবিষ্যতের কথা জানার কারণে এই গোড়াটা মরে গেল গা। যুবক তাড়াতাড়ি নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে।
অনেক খুশি হয়েছে না? আবার কয়েকদিন পরে ওই যুবক আবার জানতে পেরেছে তার বাড়ির মধ্যে যে চাকর আছে, দাসী চাকর ব্যক্তি মারা যাবে, 5 দিন পরে মারা যাবে। আবার ওই যুবক তাড়াতাড়ি দাসী লইয়া বাজারে গিয়ে বিক্রি করে দিলেন। অনেক খুশি, ভবিষ্যতের কথা জানার কারণে গোরা আমার বাড়িতে মরছে না, আরেকজনের বাড়িতে গিয়ে মরছে, মাঝখান থেকে আমি টাকা পাইছি। দাসী আমার বাড়িতে মরে নাই, আরেকজনের বাড়িতে গিয়ে মরেছে, মাঝখান থেকে আমি টাকা পাইছি। কি খুশি! হঠাৎ করে জানতে পারলো যে আর 1 সপ্তাহ পরে ওই ব্যক্তি, ওই যুবক মারা যাবে। কি জানছে? এখন সেও মারা যাবে। আল্লাহর কোনো বোঝা যায় না। ওই যুবক দৌড়াইতে দৌড়াইতে মুসা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আর 1 সপ্তাহ আছে আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। হুজুর, আমার কোনো পন্থা আছে কিনা দুনিয়াতে বেঁচে থাকার, একটু ব্যবস্থা করুন। মুসা নবী বলল, আরে যুবক, আল্লাহ তাআলা তোমার মরণ দিতেছিল তোমার গোরার ওপর দিয়ে, তুমি গোরা বিক্রি করে দিয়েছ। এরপরে তোমার মরণ আল্লাহ দিতেছিল তোমার দাসীর ওপর দিয়ে, তুমি দাসী বিক্রি করে দিয়েছ। গোরাও বিচালাইছ, দাসীও বিচালাইছ, এখন তো আর কেউ নাই, এখন তোমার মরণ তোমার উপরেই আল্লাহ দেব। ঠিক না বেটি? ভবিষ্যতের কথা জানলে এটার মধ্যে কল্যাণ না অকল্যাণ, অকল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বয়ানের ওপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, জোহরের নামাজ থেকে ফারেক হওয়ার পরে আল্লাহ এই পর্যন্ত আপনার বান্দাদেরকে নিয়ে কোরআনের তাফসীর আমরা শুনতেছিলাম। মেহেরবানি করে আজকে আমাদের তাফসীরকে কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি